আজকে আমি আপনাদের কই মাছ আলু আর মটর দিয়ে করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি দুটো কই মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবং সেটাকে ভেজে নিতে হবে। সবজি লাগছে আলু, মটর এবং টমেটো। মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবং কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা অর্থাৎ এলাচ আর দারচিনি। এবার কেটে রাখা টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টমেটো হয়ে গেলে দিয়ে দেব আলু এবং কড়াইশুঁটি। সবজি দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। যোগ করুন সামান্য নুন, হলুদ। সবজি ভাজা হয়ে গেলে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা নরম হয়ে যায়। ততক্ষণে আসুন একটা মশলা তৈরি করে নিই। আমি নিয়েছি 2 চামচ দই, তাতে দিলাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং আমি একটুখানি কাঁচা লঙ্কা এবং আদা বেটে রেখেছি সেটা যোগ করলাম। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে আমাদের মশলা দেখুন আলু আর টমেটোটা নরম হয়ে গেছে, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই গোলা মশলাটা কিন্তু মশলার গোলাটা এখানে ঢেলে দেব। ভালো করে মশলাটাকে কষাতে দিতে হবে। কষিয়ে তেল বেরিয়ে এলে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে কিন্তু আমি আবারও ফুটতে দেব এবং মাছটা দিয়ে দেব। ঝোল মাছ ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস আমাদের কিন্তু কই মাছ রেডি। আপনি যদি চিনি খান সামান্য চিনি দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু রান্নাটা ব্যালেন্স হয়। কেমন হলো এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।